ছোটবেলা থেকে রাশেদ আর কামাল ছিল গায়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে স্কুলে যাওয়া, একসঙ্গে খেলাধুলা, সবকিছুতেই তারা ছিল অবিচ্ছেদ্য। সময়ের স্রোতে বড় হয়ে কামাল চলে যায় বিদেশে। বহু বছর কেটে যায়, বয়স বাড়ে, কিন্তু কামাল বিয়ে করে না। তবুও বন্ধুত্বের টান অটুট থাকে। প্রায়ই সে বিদেশ থেকে রাশেদকে ফোন দিত, সংসারের খোঁজ নিত, এমনকি রাশেদের স্ত্রী নীলা ভাবিকেও ভিডিও কলে দেখত। নীলাকে দেখেই কামালের মনে অদ্ভুত এক অনুভূতি জন্ম নেয়। রাশেদের সহজ সরল স্ত্রী, শান্ত হাসি আর ভদ্র ব্যবহারে সে ধীরে ধীরে মুগ্ধ হয়ে পড়ে। কিন্তু এই অনুভূতির কথা সে কাউকেই জানায় না। মুখে বন্ধুত্ব, মনে লুকানো লোভ, এই দ্বৈত মুখোশ নিয়েই চলতে থাকে কামাল। একদিন হঠাৎ করেই কামাল দেশে ফিরে আসে। রাশেদের বাড়িতেই সে বেড়াতে ওঠে। বিদেশ থেকে নীলার জন্য অনেক উপহার এনেছে, দামি শাড়ি, গয়না, প্রসাধনী। কামাল খুশি হয়, ভাবে বন্ধু এখনো আগের মতোই আপন। কিন্তু নীলার চোখে এই অযাচিত যত্নে অস্বস্তি জমতে থাকে। কয়েকদিন পর এক সুযোগে রাশেদ বাড়ির বাইরে থাকাকালীন কামাল নীলার সামনে নিজের মনের কথা খুলে বলে। বিয়ের প্রস্তাব দেয়, বড় বড় স্বপ্ন দেখায়, ভালোবাসার আশ্বাস দেয়। নীলা প্রথমে প্রতিবাদ করে, কিন্তু কামালের লাগাতার কথায়, আবেগী অভিনয় আর কঠিন সময়ের দুর্বলতায় ধীরে ধীরে তার মন টলে যায়। এরপর শুরু হয় গোপন যোগাযোগ। তারা একে অপরের পাশে দাঁড়ানোর অজুহাতে ভুল পথে এগোতে থাকে। সংসারের চাপ, ভবিষ্যতের ভয়, সব কিছুকে অজুহাত বানিয়ে তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে যাওয়ার। এক রাতে তারা হঠাৎ করেই উধাও হয়ে যায়। রাশেদ অনেক খোঁজাখুঁজি করে, আত্মীয় স্বজন, পরিচিত সবাইকে জানায়, কিন্তু কোনো খোঁজ মেলে না। বেঈমান বন্ধুর মুখোশ তখন খুলে পড়ে, কিন্তু ততক্ষণে সব শেষ। কিছু সম্পর্ক দূরত্বে নয়, চরিত্রে ভানে, আর কিছু বিশ্বাস একবার ভাঙলে আর কখনো জোড়া লাগে না।